এ পর্যন্ত আমি টাকা নিয়েছি 7 লাখ টাকা, সে আমার নামে মামলা করছে 55 লাখ টাকার। ওকে এত টাকা লাভ দিয়েছি, তারপরেও সেদিন বলছে না 1 টাকাও আপনি লাভ দেন না। বউ গর্ভবতী, তা ওরা মানছে না, তা বলছে আমরা ঘরের মধ্যে ঢুকবো। এখন ওর ভয় থেকে আমি বাসায়ও থাকতে পারি না, পলাই পলাই থাকে। ইকবালের জন্য আমি অসুস্থ, তা আমার ছেলে আজ 4-5 বছর আমাকে দেখতে আসতে পারে না। সুদের টাকা এখন গলার কাটা। সুদের মহাজন ও তার বাহিনীর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাদহ ইউনিয়নের কাঠদহ এলাকার অনেক পরিবার। সুদের টাকা না দেওয়ায় তাদেরকে তুলে নিয়ে গিয়ে করা হচ্ছে শারীরিক নির্যাতন ও মামলা। এমন অভিযোগ উঠেছে নুরুল ইসলাম ওরফে ইকবাল শেঠের বিরুদ্ধে। মূলত এই সুদ ব্যবসায়ীর পাতা ফাঁদে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। ইকবালের জন্য আমি অসুস্থ, তা আমার ছেলে আজ 4-5 বছর আমাকে দেখতে আসতে পারে না। বাড়িতে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়াছে, তুলে নিয়েছে, কেস করেছে, কেস করে এখন আমার ছেলে আজ 5-6 বছর বাড়ি আসতে পারে। একই এলাকার সাব্বির সুদের টাকা হিসেবে কাপড়ের ব্যবসা করার জন্য নুরুলের কাছ থেকে 2 লক্ষ টাকা নেন বছর খানেক আগে। সাব্বির জানান তার দেনা শোধ হয়েছে, কিন্তু পাওনাদারের জিম্মায় রাখা ফাঁকা চেকে নিজের ইচ্ছে মতো টাকা বসিয়ে করেছেন মামলা। টাকা আদায়ে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। সাব্বির ছাড়াও এমন ভুক্তভোগী এলাকার বেশ কয়েকজন। মহাজনের ভয়ে তারাও এখন বাড়ি ছাড়া। আমি ওনার কাছ থেকে টাকা নিয়েছিলাম সুদের উপরে টাকা নিয়ে মাসে লাভ দিতাম হচ্ছে গিয়া লাখে 12,000 টাকা। লাখে 12,000 মানে 6 লাখে 72,000 টাকা মাসে লাভ দিতাম। এখন ওর ভয় থেকে আমি বাসায়ও থাকতে পারি না, পলাই পলাই থাকে। আমার আব্বুর নামেও মামলা দিছে, আমার নামেও মামলা দিছে, মামার নামেও মামলা দিছে। 3টাকে মামলা দিছে 23 লাখ টাকা, 23,50,000 টাকার মামলা দিছে। 3টাই রড সিমেন্ট, কিন্তু আমার তো রড সিমেন্ট নিয়ে আসি নাই। আমার কাছে একদিন ফোন করে বলছে তোর ছেলে আর তোর স্বামী হলো টাকাকে নিচে দেবো, আর তোর ছেলে তোর স্বামী জানে না যে সুদের পরে টাকা নিলে কি হয়, হলো তার বাড়ি তার বউ বাচ্চা সব আমার হয়ে যায়। ওকে এত টাকা লাভ দিয়েছি, তারপরেও সেদিন বলছে না 1 টাকাও আপনি লাভ দেন না। আমি করছি আমি এখান থেকে পাঠাইছি, আমার ছেলে দিয়েছে ওখান থেকে, আমার ছেলে আজ এখান থেকে লোন ওখান থেকে নিয়ে আমার ছেলে শেষ। আমি নাই টাকা দিতে পারি না, আপনার কাছে না 2 লাখ টাকা নিয়েছিলাম, আপনি 2 লাখের টাকা দিয়ে আজকে আপনি করছেন 3 নামে টাকা নিয়েছে 6.5 লাখ আপনি করছেন, আমাকে 15-22-23 লাখ টাকা দেওয়া লাগবে। ভাগ্নের জন্য ইকবাল শেঠের কাছ থেকে 2 লাখ টাকা সুদে নিয়েছিলাম। 2 লাখ টাকায় 1 লাখে হচ্ছে 12,000 টাকা করে হচ্ছে সুদ, 2 লাখে 24,000 টাকা সুদ দেওয়া হয়। এটা ইকবাল শেঠ প্রতি মাসে মাসে নেয়। না দিতে পারলে আমাদের পর পিশাচ চালায়, অত্যাচার চালায়। এই গ্রামের আরও একজন ইমরান 1 বছর আগে বেকারি ব্যবসার জন্য নুরুলের কাছ থেকে 7 লক্ষ টাকা নিয়েছিলেন। এরপরই শুরু হয় নুরুলের আসল খেলা। প্রতি লাখে মাসে 16,000 টাকা সুদ হিসেবে নেন। কোনো মতো দেনা শোধ করলেও টাকার পরিমাণ বাড়তেই থাকে। এক পর্যায়ে ইমরানকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে শুরু হয় হয়রানি। অতিরিক্ত টাকা না দিতে চাইলে নিজের ক্যাডার বাহিনী দিয়ে তুলে নিয়ে করেন নির্যাতন। প্রভাবশালী ও প্রশাসনের সাথে আঁতাত করে করেন চেকের মামলাও। আমি ইকবাল শেঠের কাছ থেকে ব্যবসার শুরুতে আমি টাকা নিছিলাম, লাভের পরে 7 লাখ টাকা নিছিলাম। এই পর্যন্ত 11 মাসে আমি টাকা দিছি আপনার 6,36,000 টাকা, আরও 84,000 টাকা আরও অ্যাডভান্স রাখা আছে। তা আমার এক পর্যায়ে যায় আমার ব্যবসা দেউলিয়া হয়ে যায়। তো দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আমি আর তাকে লাভের টাকা দিতে পারি না। আমি লাভের টাকা না দেওয়ার কারণে আমার বাড়িতে বিভিন্ন রকমের হুমকি ধুমকি, আমার মাক তুলে নিয়ে যাবে, আমার বুক তুলে নিয়ে যাবে, আমাকে তুলে নিয়ে যায় রেখে বললো তোর হাতে প্যারাক পতবো, তোকে এখানে মারি ফেললে কিরা আসবে ঠেকাতে, তোর বাপকে আসবে। আবার বিভিন্ন রকমের লোকজন দিয়ে বিভিন্ন রকমের ভয় দেয়। টাকা দিছি, এত টাকা দিছি এ পর্যন্ত, তারপরও আরও দিয়ে আমরা সংশোধন করতে চাইছি, কিন্তু সে রাজি না। সে 20 লাখ টাকা চাই, আর যদি টাকা না দিস তোর মাছ জায়গা লিখে দে আমার নামে। ওয়াইফের নামে মামলা করছে, আমার মার নামে মামলা করছে, আমার নামে মামলা করছে, আমার বন্ধু জামিনদার হয়েছিল তার নামেও মামলা করছে। এ পর্যন্ত আমি টাকা নিয়েছি 7 লাখ টাকা, সে আমার নামে মামলা করছে 55 লাখ টাকার। এখন সে আমার কাছে বলে রড সিমেন্ট দিছে। তো এখন একই ফ্যামিলির আমার মা রড সিমেন্ট নিয়েছে, আমার ওয়াইফ রড সিমেন্ট নিয়েছে, আমি রড সিমেন্ট নিয়েছে, আমার বন্ধুও রড সিমেন্ট নিয়েছে। আমার বাসায় যখন আমার হাজব্যান্ড থাকে না তখন এসে আমাকে অনেক হুমকি ধুমকি দেখায়, আমাকে তুলে নিয়ে যাওয়ার কথাও বলছিল। ছেলে যখন তুই নিয়ে গিয়েছ বাবা, তখন তো আমি কাঁদছি, আমার ছেলেকে মনে হয় মারিয়ে ফেলবি। বউ গর্ভবতী, ভয় জ্বালায় সাইডে দাঁড়ারে আছে, তা ওরা মানছে না, তা বলছে আমরা ঘরের মধ্যে ঢুকবো। রাত তখন 10টা বাজে। আমাকে বিভিন্ন রকম
হুমকি ভাই দেখাচ্ছে। আমি হয়তো ঠিক মতো দোকানদারি করতে পারছি না, আতঙ্কে আছি যে কখন এরা কি করে। এরা তো খুব একটা ভালো লোক না, এরা বহুত হচ্ছে এভাবে বহুত এই দেশের লোকের বহুত নির্যাতন করছে। এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে ইকবাল শেঠের সাথে কথা বললে কাউকে নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়ার কথা অস্বীকার করেন। তবে ব্যবসার সাথে জড়িত থাকায় 50 জনের বিরুদ্ধে চেকের মামলা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এটা তো 100% মিথ্যা কথা। যখন কোনো লোক মাল নেয়, টাকা না দেয়, তখন কি করা যেতে পারে? সে আমাকে চেক দিছে, যখন চেকটা পাস না হয় তখন কি করতে পারে আপনি বলেন? তাহলে চেকটা ডিজিটাল করে আইনের পদক্ষেপ নিতে হবে। আমি এই পর্যন্ত মনে হয় কত 40-50 জন হবে হয়তো, এবং মামলা করলে টাকা আসে এবং টাকা তারা ম্যাক্সিমাম লোকই টাকা পেমেন্ট করে মামলার পরে, এবং অনেকে লাস্ট স্টেজে পেমেন্ট করে, কেউ নোটিশ পাওয়ার পর টাকা দেয়, কেউ মিডিল পর্যায়ে টাকা দেয়। তো মানুষকে বাড়ি ছাড়া করছি বা মানুষকে তাই দিচ্ছি, এগুলো তো সম্পূর্ণ বানোয়াটি। যদি এগুলোই করবো তাহলে আমি কেন মামলাতে যাব? এদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও পুলিশ সুপার। অভিযোগ পেলে তো ব্যবস্থা নিতে হবে। এখন ওরা তো টাকা নিয়েছে তার কাছ থেকে, যদি যেহেতু বলছেন সুদের ব্যবসা, এখন তারা কোন টার্মস এন্ড কন্ডিশনে নিয়েছে, কিভাবে দিয়েছে, এটা আমি বলতে পারবো না। এখন ব্যবস্থা আমার এখতিয়ারে যতটুকু আছে, যদি দেখি যে হ্যাঁ এটা আমার কাজ ব্যবস্থা নেওয়াটা, তাহলে আমি নিব। অভিযোগ করলে তো অবশ্যই ব্যবস্থা নিব। অর্থাৎ উনি যদি কারোর সাথে অন্যায় করে, অন্যায় বলতে কি, অ্যাসল্ট করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, যদি উনি কাউকে জোরপূর্বক আইনে আটকায়, মারে, এসব অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নিব। সুদ ব্যবসার আড়ালে এসব নির্যাতনের বিচার দাবি জানিয়েছেন এলাকাবাসী।